হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের সাথে আছি মোহাম্মদ রাফিউল ইসলাম। আমাদের আজকাল ইউটিউবারদের জন্য একটু টাফ হয়ে গেছে কম্পিটিশান, কারণ এখন অনেক মানুষ আছে যারা ইউটিউব জগতে ঢুকতে চায়। তাদের মধ্যে থেকে মানুষ যারা ইউটিউব দেখে বা ইউটিউবে সার্চ করে, তারা কিন্তু আকর্ষণীয় ভিডিওগুলো ফার্স্টে দেখে বা ফার্স্টে পায়। একটি আপনার ভিডিও আকর্ষণীয় করতে হলে কি করতে হবে? আপনার ভিডিওতে কথা সুন্দর হওয়া লাগবে, কাজ ভালো হওয়া লাগবে, ভিডিওটা ট্রুথফুল হওয়া লাগবে, এবং মাস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ভিডিও ইন্ট্রো। একটি ভিডিও ইন্ট্রো আপনার চ্যানেলটাকে বা আপনার ভিডিওটাকে সবসময় উপরের দিকে রাখবে এবং মানুষ পছন্দ করবে। আমাদের লাইফে অনেক ধরনের আমরা ভিডিও ইন্ট্রো তৈরি করার সফটওয়্যার দেখে থাকি, যেমন আপনার ফ্রিপিক থেকে কিছু ডিজাইন নিয়ে, তারপর অথবা আপনার সনি ভেগাস বা অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ দিয়ে আমরা অনেক কষ্ট করে ভিডিও ইন্ট্রো তৈরি করি, কিন্তু খুব সহজে ভিডিও ইন্ট্রো তৈরি করা যায় ওই কোনো সফটওয়্যার ছাড়া ওয়েবসাইটের মাধ্যমে। সনি ভেগাস সহ আরও যেসব ওয়েবসাইট আছে সেগুলোতে আপনার ইনস্টল করতে করতেই মাথা নষ্ট হয়ে যায় এবং তাদের ফাংশনগুলো খুবই টাফ। চলুন দেখে আসি খুব সহজে আমরা কিভাবে একটি ইউটিউব ভিডিওর ইন্ট্রো তৈরি করতে পারি। ফার্স্ট আপনারা আপনাদের পছন্দের ব্রাউজারে চলে যাবেন। আমি আমারটাতে গেলাম। যাওয়ার পরে এখানে লিখবেন যে panjoid.com, www. এখানে চলে আসছে আমার panjoid.com। panjoid.com এ আসার পরে দেখুন এখানে বিভিন্ন ধরনের ভিডিও আছে। ফ্রি ফায়ার, এখন ফ্রি ফায়ারে বেশি চলে, যারা ফ্রি ফায়ার গেম সম্পর্কে ভিডিও করে তারা এইটা নিতে পারে। আমি একটা আমার পছন্দের নিই, এই যে মোর ক্রিয়েশন। আপনি যদি আরও এগুলো ছাড়া আরও দেখতে চান তাহলে যে মোর ক্রিয়েশনে ক্লিক করবেন, দেখুন অনেক আসবে। আমি নিব, আমার যেহেতু চ্যানেলের নাম একটু বড় সেহেতু আমি নিব এইটা। ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন যাতে সম্পূর্ণভাবে হয়ে যায়, তারপর ওপেনে ক্লিক করবেন, একটু লোডিং নিবে। দেখুন আমরা এই পেজে আসার পরে, আমাদের এই ওয়েবসাইটে বা পেজে আসার পরে আমি কিন্তু লগ ইন করি নাই বা সাইন আপ করি নাই। এটা শুধুমাত্র যতখানি আমাদের কাজের প্রয়োজন শুধুমাত্র ততটুকুই আমরা করব। এখানে দেখুন আমাদের লোডিং হয়ে গেছে। লোডিংয়ের কিছুটা ইন্টারফেসটা এমন, পিছন থেকে দেখতে এমন লাগে, এবং আপনি যদি এটা মানে কেমনভাবে কাজ করে সেটা দেখতে চান তাহলে এই যে আই বাটন আছে, আই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করে তারপরে এটা হলো ভিডিও। এখন এটা দেখুন একটু 3D অবস্থায় আছে। এখন এগুলোতে ইয়োর নেম, ইয়োরের জায়গা আর নেমের জায়গাতে আমাদের চ্যানেলের নামটা লিখবো আমরা। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, এখানে দেখুন বিভিন্ন টুলস আছে, ডাউনলোড টুল, মিউজিক টুল, ভিডিও টুল, এখানে অ্যানিমেশন টুল। এটা হলো এর ফাংশন বা যাকে অবজেক্টস বলা হয়। এটাতে চতুর্ভুজ বা আয়তক্ষেত্র আপনারা যা ইচ্ছা বলেন। এখানে আপনারা খুঁজবেন ইয়োরটা আমি খুঁজছি, এই যে এখানে আছে গ্রুপ করা আছে এবং টেক্সট করা আছে। এখানে আমি ইয়োরে ক্লিক করলাম। ক্লিক করে আমার চ্যানেলের নাম জাস্ট এখানে লিখে দিব। সরি, ছোট হাতে হয়ে গেল, বড় হাতে দিব। লিখলাম। যখন লেখা হয়ে যাবে বাইরে ক্লিক করবেন, দেখুন এখানে ইয়োরের জায়গায় আমার নামটা চলে আসলো এবং এখানেও চলে আসছে। এখন কেন এরকম হলো, কিন্তু ইয়োর তো এখনো বোঝা যাচ্ছে, তাহলে আমাদের কি করতে হবে? আমি ফার্স্টে বলছি যে এটা 3D, সেক্ষেত্রে দুইটা আছে, এখানেও আমাকে একইভাবে আমার নামটা লিখতে হবে। লিখলাম, লেখার পর আবার বাইরে দেখুন এটা একদম সমান হয়ে গেল, কিন্তু দেখুন অতিরিক্ত বড় আছে। সেক্ষেত্রে আমি কী করবো, একটু ছোট করে দেব। ছোট হয়ে গেল এবং আমি উপরেরটাও একইভাবে ছোট করে দেব।
ছোট করলাম, করার পরে নেম, এবার নেমে ক্লিক করে আমার যে ট্যাগলাইন বা 360 সেটা লিখব, লিখে বাইরে ক্লিক, এবং আবারও সেইটা একই জিনিস লিখে বাইরে ক্লিক। মানে 3D করতে হলে আপনাকে 2বার লিখতে হবে। এখানে আপনার যে বিভিন্ন ফন্ট আছে, ফন্ট আপনারা পছন্দ মতো নিতে পারেন। এখান থেকে এখানে ফন্ট সাইজ, অপাসিটি সব কিছু এখানে কমানো বাড়ানো করতে পারেন। তারপরে এখন দেখুন ওপেন করে আপনি আর অন্য কোনো কাজ করার প্রয়োজন নেই। আপনি শুধুমাত্র এগুলো দেখে নেবেন যে ঠিক আছে কিনা। আমার এগুলো সব এখন ঠিকই আছে। ফাইলে গেলে আপনি চেঞ্জও করতে পারবেন, বা আমার এটা ভালো লাগছে না, আমি অন্যটা নিব, আপনি চেঞ্জ করতে পারবেন। আমি চেঞ্জ করব না, আমার এটা পছন্দ। তারপরে আমি যে সরাসরি চলে যাব এখানকার বিষয়। এখানে যদি আপনি ইচ্ছা করেন তাহলে দেখুন আমার এখানে আমার পিসির ফাইলের মধ্যে চলে গেল। পিসির ফাইলে গিয়ে আপনি ইচ্ছা করলে এটার সাথে এটার টন বাদ দিয়ে আপনার নিজস্ব টন বা সং যে কোনো কিছু আপনি লাগাতে পারেন, কিন্তু সেটা হইতে হবে কপিরাইট ফ্রি। আপনার ইউটিউব থেকে ডাউনলোড করা চলবে না। এরপরে আমি এখানে যা আছে তাই রাখলাম, এমকেভি ভিডিও ডাউনলোড স্টার্ট। একটু সময় নেবে, 4 মিনিট 2 মিনিট বলছে এখানে। এরপর দেখুন এখানে ডাউনলোড ইওর ভিডিও, এখানে ক্লিক করার পরে অটোমেটিক্যালি আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। এই যে আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। এরপর আপনি আপনার পিসিতে ঢুকে ডাউনলোডে ক্লিক করে এখানে দেখতে পারেন আপনার ভিডিওটা। এইটা আপনার ইন্ট্রো ভিডিও। এরপর আপনি যদি দেখেন আপনার ভিডিওটা আমি বাইরে আনলাম, বাইরে আনার পর এটা সেই ভিডিও। আচ্ছা, বাইরে আনার পর আমি সবসময় ক্যামথেসিয়া 9 দিয়ে আমার সব ভিডিও এডিটিং এর কাজ করি। তো ক্যামথেসিয়া 9 ওপেন করলাম। ক্যামথেসিয়া 9 ওপেন করার পর দেখুন এখানে এই জায়গাতে আমরা ভিডিও রাখি। হয়তো অনেকের কাছে নতুন বা অনেকে যারা ক্যামথেসিয়া সম্পর্কে জানে, এখানে যদি আমি নিয়ে যাই তাহলে আমার ওয়ার্নিং আইকন বা নিচ্ছে না। কিন্তু আমি যদি অন্য আমার যে কোনো ভিডিও, যে ইউনিট প্রজেক্টের ভিডিও যদি আমি দিই তাহলে দেখুন এখানে কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিল। কারণ কেন এটা হইলো? এটা হওয়ার কারণ হলো, ডান পাশে ক্লিক করি, করতে গেলাম, এখানে দেখুন আমার এমকেভি আছে। যতক্ষণ পর্যন্ত আমি MP4 না করব ততক্ষণ পর্যন্ত এইটা এই অবস্থাতেই থাকবে। আমি আমার পরের ভিডিওতে কিভাবে MP4 করতে হয় সেটা দেখাই দিব। এখন আপাতত এই পর্যন্তই থাক। এইভাবে ভিডিওটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর MP4 করার পরে আপনাদের যেখানে প্রয়োজন আপনাদের ইউটিউবে সিলেক্ট করবেন বা আপনাদের কথার মাঝখানে লাগিয়ে নেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং আপনার ফ্রেন্ডের মধ্যে শেয়ার করুন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ।